মোহনপুর নামে ছোট্ট একটি গ্রাম ছিল। গ্রামের চতুর্থ সাইডে শুকনা মাটি এবং শুকনা গাছপালা ছিল। গ্রামবাসীরা পানির তৃষ্ণায় ছটফট করতেছিল। গ্রামের পাশে একটি নদী ছিল, যে নদীর মালিক ছিল কালী যাদব। কালী যাদব টাকার পরিবর্তে গ্রামবাসীদের পানি বিক্রি করত। কোনো ব্যক্তি যদি টাকা না নিয়ে পানি পান করতে যেত, তাহলে কালী যাদব তাকে ধাক্কা মেরে ওখান থেকে তাড়িয়ে দিত। গ্রামবাসীরা প্রতিনিয়ত পানি পান করার জন্য লাইন লাগতো, টাকা দিত এবং পানি পান করত। এজন্য প্রতিনিয়ত কালী যাদবের অনেক টাকা পয়সা কামাই হতো। ওই গ্রামে একজন ছোট্ট কুড়ে ঘরে রুদ্র নামে একজন ছেলে থাকতো। সে সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করত। যখন সে একা থাকতো, সে প্রতিনিয়ত কান্না করত তার আব্বু আম্মুর জন্য। তার আব্বু আম্মু কয়েকদিন আগে পানির তৃষ্ণায় ছটফট করে মারা যায়। তখন থেকে রুদ্র প্রতিজ্ঞা নেয় তার আব্বু আম্মুর মতন গ্রামবাসীকে কাউকে মারা যেতে দেবে না। তাই রুদ্র প্রতিনিয়ত গাড়ি নিয়ে বিভিন্ন জায়গা যায়, যাতে পানির একটু খোঁজ পায়। রুদ্র একদিন পানির খোঁজে আবারও যাচ্ছিল, তখনই একটি ভিখারি তার সামনে চলে আসে এবং বলতে শুরু করে, বাবা, আমি 4 দিন ধরে কিছু খাইনি, আমাকে কি কিছু টাকা দিতে পারবা? তখনই রুদ্র তাকে টাকা দিয়ে আবারও পানির খোঁজে বেরিয়ে পড়ে। রুদ্র অনেক জায়গায় যায়, তবুও এক ফোঁটা পানি না পেয়ে সে ক্লান্ত হয়ে বাসায় ফিরে এবং রাতে ঘুমিয়ে পড়ে। যখনই গভীর রাত হয়, তখনই ওই ভিখারি রুদ্র বাসার সামনে আসে এবং একটি পানির বক্স দিয়ে এখানে হাসি মুখে এখান থেকে চলে যায়। সকাল হওয়ার সঙ্গে সঙ্গে রুদ্র ঘুম থেকে উঠে এবং বলতে শুরু করে, আজকেও যেতে হবে, যদি কোথাও পানির খোঁজ পাই। রুদ্র আবারও পানির খোঁজে বেরিয়ে পড়ে। তখনই রুদ্র তার বাসার নিচে একটি পানির বক্স দেখতে পায়। তখনই রুদ্র ভালো করে পানির বক্স দেখতে শুরু করে। হঠাৎ করে পানির বক্স বলতে শুরু করে, তুমি যদি টুংটুংকে ভালোবাসো তাহলে ভিডিওতে লাইক করে হাহা রিয়েক্ট কমেন্ট করো, এবং তুমি যদি রাইস্টারকে ভালোবাসো তাহলে ভিডিওতে লাইক করে রেড লাভ কমেন্ট করো। আমি একটি জাদুই পানি বক্স, তুমি আমাকে যেখানে রাখবে সেখানে শুকনো গাছ সবুজ পাতা হারিয়েলিতে পরিণত হয়ে যাবে। রুদ্র ওই পানির বক্স নিয়ে গ্রামে যায় এবং গ্রামবাসীদের বলতে শুরু করে, এটা হচ্ছে জাদুই বক্স। গ্রামবাসীরা রুদ্র জাদু দেখার জন্য আশেপাশে দাঁড়িয়ে পড়ে। তখনই রুদ্র হাসি মুখে বলতে শুরু করে, হে পানির বক্স, তোমার জাদু দেখিয়ে দাও। হঠাৎ করে গ্রাম পরিবর্তন হয়ে যায় এবং গ্রাম সবুজ পাতা হারিয়েলিতে পরিণত হয়ে যায়। তখনই রুদ্র আকাশের দিকে তাকিয়ে বলতে শুরু করে, আব্বু আম্মু, আমি তোমাদের প্রতিজ্ঞা রক্ষা করছি। মনে হয় তার আব্বু আম্মু আকাশ থেকে তাকিয়ে দেখতেছে। সকালে যখন কালী যাদব ঘুম থেকে উঠে, তখনই কালী যাদব গ্রাম পরিবর্তন এবং চারদিকে সবুজ পাতা হারিয়ালির পরিবর্তন দেখতে পায়। কালী যাদব এটা দেখার পরে সে অনেক অবাক হয়ে যায়। তখনই কালী যাদব দেখতে পায় অনেকগুলো পানির বক্স। কালী যাদব এটা দেখার পরে সে বুঝতে পারে এটা পানির বক্সের কামাল। তোমরা যদি পার্ট 2 চাও তাহলে ভিডিওতে লাইক করে পার্ট 2 কমেন্ট করো।